রাধে রাধে বন্ধুরা, সবাইকে জানাই রিধিকা ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব পুরুষোত্তম মাসের মাহাত্ম্য আর গোপালের সেবা কিভাবে করব। পুরুষোত্তম মাসে কিছু বিশেষ নিয়ম হয় গোপালের সেবা করার। তো দেখো বন্ধুরা, 17ই মে থেকে পুরুষোত্তম মাস পড়ে গেছে, যা থাকবে 15ই জুন অবধি। তো সবার প্রথমে গোপু সোনার সেবার জন্য সকালে তাড়াতাড়ি উঠতে হবে, আর তাড়াতাড়ি ওঠার জন্য রাত্রে ঠিক সময় ঘুমাতে হবে, যাতে আমরা সকালে তাড়াতাড়ি উঠতে পারি। সকাল সকাল উঠে হাততালি দিয়ে শব্দ করে বা ঘণ্টা বাজিয়ে বা রাধা নাম করে গোপু সোনাকে ঘুম থেকে জাগাতে হবে। দেখো বন্ধুরা, তোমরা পারলে ব্রহ্ম মুহূর্তেও উঠতে পারো। পুরুষোত্তম মাসে অধিক পুজো পাঠ করলে বিশেষ আর দ্বিগুণ ফল লাভ করা যায়। তো তোমরা যত পুজো করবে তার দ্বিগুণ ফল লাভ করবে। পুরুষোত্তম মাস ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় মাস। ভোরবেলা স্নান করে ভগবানের কাছে প্রদীপ দান করে দ্বিগুণ ফল লাভ হয়। তো বন্ধুরা, তোমরা এই মাসে গঙ্গা স্নান করতে পারো, আর যদি গঙ্গা স্নান না করতে যেতে পারো তাহলে বাড়িতেই জলের সাথে সামান্য গঙ্গা জল মিশিয়ে গঙ্গা গঙ্গা বলতে বলতে স্নান করলে গঙ্গা স্নান করা হয়ে যায় বলে মনে করা হয়। এই পুরুষোত্তম মাস 3 বছর পর পর হয়। এই পুরুষোত্তম মাস ভগবান নৃসিংহ রূপে অবতার গ্রহণ করেছিলেন। আর হ্যাঁ বন্ধুরা, এই পুরুষোত্তম মাসকে অধিক মাসও বলা হয়। এই পুরুষোত্তম মাসের একটা কাহিনী শোনো। এই অধিক মাসে কোনো শুভ কর্ম হবে না, যেমন গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, বিবাহ ইত্যাদি। তখন এই অধিক মাস দুঃখী হয়ে গেল। কাঁদতে কাঁদতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন। বললেন, প্রভু, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আর আমি এখন ত্যায্য হয়ে গেলাম। সবাই বলছে আমি এখন কোনো কাজে লাগবো না, আমার এই 1 মাসে নাকি কোনো শুভ কর্ম হবে না। তাহলে আমাকে সৃষ্টি করলেনই বা কেন? প্রভু, আমি কি কোনো সৎকর্মে লাগবো না? সেবায় লাগবো না? ভালো কাজে লাগবো না? ভগবান তো কৃপাময়, কখন কার ওপর কীভাবে কৃপা করে এটা ভগবান ছাড়া কেউ জানে না। ভগবান তার চোখের জল দেখে প্রসন্ন হয়ে গেলেন। খুশি হয়ে ভগবান তাকে বললেন, চিন্তা করো না, আজ থেকে তোমাকে মলমাস নয়, তোমাকে আজ মানুষ আমার নামে জানবে। আমার নাম হলো পুরুষোত্তম, আর আজ থেকে সবাই তোমাকে পুরুষোত্তম মাস বলে জানবে। সেই জন্যে এই অধিক মাসকে পুরুষোত্তম মাস বলে জানা হয়। তো বন্ধুরা, সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, কারণ এটা জ্যৈষ্ঠ মাস, এখন গরমের সময়, সূর্য তাড়াতাড়ি উঠে পড়ে। আর তোমরা যখন গোপুকে চন্দন সেবা দেবে, তো তখন তোমরা গোপী চন্দন ব্যবহার করতে পারো, কারণ গোপু সোনার গোপী চন্দন খুবই পছন্দের, আর গোপী চন্দন সব জায়গাতেই খুব সহজে পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।